আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন আমাকে কমেন্ট করতেছেন আপনারা, আমি যে এই ভাসমান যে সবজিটা লাগাইছিলাম পানির ট্যাঙ্কি, এটার অবস্থাটা কী বা এটা আসলেই সাকসেস হয়েছি কি না। হ্যাঁ, তো এটা সম্বন্ধে আপনাদেরকে জানাবো। প্লাস আজকে সকালেও মাছকে খাবার দেওয়া হয় না, খাবারও দিতে আসছি। তো প্রথমে আপনাদেরকে এটা আপডেট দিই। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার সবজিটা হয়েছে। এই যে দেখেন, খুব সুন্দরভাবে সবজিটা হয়েছে। এটা হচ্ছে আপনার মাছ এবং সবজি একসাথে যে চাষটা বলা হয় এটাকে, এটাতে কিন্তু কোনো ধরনের মাটি বা কোনো কিছু না। একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, শিকড় চলে আসছে প্রত্যেকটার, দেখছেন? ককশিটের মধ্যে আমি গর্ত করে করে এই যে এগুলা দিছি। তো এখন আপনারা জানেন এটা মোটামুটি আমি দিছি হচ্ছে আজকে 20 থেকে 25 দিন মতো হচ্ছে এই সবজিটা দিছি। মোটামুটি হারভেস্ট করার মতো একটা টাইম হয়ে গেছে। তো যারা ছাদ কিংবা বাড়ির আঙ্গিনায় এভাবে নিজের ফ্যামিলির চাহিদা পূরণের জন্য এভাবে করতে চাচ্ছেন, তারা অবশ্যই করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন, এটা অনেকেও আমার ট্যাঙ্কটাও দেখতে চাইছিলেন। এই যে পানির ট্যাঙ্কটা দেখায়, এটা হচ্ছে কি আপনার 1200 লিটার পানির ট্যাঙ্ক। এগুলা লোকাল মার্কেটে আপনার 3 থেকে 3,500 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। আর এয়ারেশন সিস্টেমটা একটু দেখায়। এখানে হচ্ছে আমি 2টা নজল দিছি, আপনাদের একটু দেখাই। এই যে দেখেন অ্যাকোরিয়ামের এই ছোট্ট নজলগুলা, এবং আমি যে পাম্পটা ইউজ করতেছি এটা একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেবো, যেটা এয়ার পাম্প। এটা 200 থেকে 250 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়, অ্যাকোরিয়ামের দোকানে আপনারা পাবেন অ্যাভেলেবেল। তো এই সিস্টেমটা করছি। তারপরে হচ্ছে আপনার একটার সাথে আপনার 2টা চাহিদা পূরণ হলো, যেটা হচ্ছে কি সবজি প্লাস মাছ, দুটোটা হয়ে গেল। তো এখানে বর্তমানে আমার মাছ আছে হচ্ছে, আমি খাবার দিই, এখানে মাছ আছে হচ্ছে আমার কই মাছ এবং পাঙ্গাস মাছ বর্তমানে আছে। দেখতেছেন মাশাআল্লাহ সব মাছ চলে আসছে। মাছগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে। আর আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে আসলে মাছের সাইজ সম্বন্ধে একটু জানানোর চেষ্টা করব, কারণ মাছগুলা দিছি বেশি দিন হচ্ছে না, বাড়িছে 25 দিন এরকম হচ্ছে, 20-25 দিন হচ্ছে। তো মাছের গ্রোথ আসার একটা সময় হচ্ছে আসলে মোটামুটি ট্যাঙ্কে তো একটু গ্রোথ কম আসে। তো এগুলা 2 মাসের পরে মোটামুটি ভালো একটা গ্রোথ আসে। আর অনেকেও বলছেন কী পানি ইউজ করতে হয় বা কী সিস্টেমে এটা পালন করতে হয়। তো আমি আপনাদেরকে বলতেছি, এখানে পানি হচ্ছে আমি পুকুরের পানি ইউজ করছি। আপনারা চাইলে পুকুরের পানি প্লাস আপনার এই যে যাদের নলকূপ কিংবা আপনার সাবমার্সিবল পাম্প বা মাটির মানে মাটির নিচ থেকে যে পানিটা আসে এটা ইউজ করতে পারেন। এটা দিলে মাছের জন্য ভালো। অনেকে ওয়াসার পানি ইউজ করতে চান, এটা করবেন না, কারণ মাছ মারা যায়। এটা আমি অনেক করে দেখছি। তারপরে এই ফানাটা যেটা দিছি, এটার কাজ হচ্ছে আসলে প্রাকৃতিক একটা ফিল মাছে পাই, যেটা থেকে অক্সিজেন হয়। প্লাস এই পানির মধ্যে যে অ্যামোনিয়াটা তৈরি হচ্ছে, ওই অ্যামোনিয়াটা কমতেছে, মানে ফানা এগুলা খাচ্ছে প্লাস সবজিগুলায় টেনে নিচ্ছে অ্যামোনিয়াটা। তো যার কারণে দুটোটা মিলে একটা ভালো ফলাফল আসে আর কি। তো কই মাছ মোটামুটি 3 মাসের মধ্যে হারভেস্ট করা যায়। 3 মাসের মধ্যে আপনারা 90 থেকে 100 গ্রাম হয়ে যায়, খেতে পারবেন। এটাই। আর আমি মাছকে কি পরিমাণ এবং কতটুকু খাবার দিই, আমি পরিমাণ মতো আসলে খাবার দিচ্ছি। এখন সকালবেলা আমি একবারে খাবার দিই। মাছ যখন সাইজে বড় হবে তখন দৈনন্দিন 2 বার করে খাবারটা দিতে হবে আর কি। আর এই ধরনের ছোট পরিসরে কাজের মধ্যে অক্সিজেন না দিলেও চলে। তারপর আমি সামান্য পরিমাণে, আসলে এতটুকু পানির জন্য এই অক্সিজেন মানে সামান্য একটু অক্সিজেন, এত বেশি অক্সিজেন না। এটাই। তো যারা আমাদের সাথে আমাদের চ্যানেলে এতদিন যুক্ত আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা নতুন করে যুক্ত হবেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর অনেকেও আমাদেরকে বলতেছেন পাহাড়ি মোরগ মুরগির ভিডিও এবং বাজারে গিয়ে দিচ্ছি না কেন। ইনশাল্লাহ আগামী মাস থেকে আপনার রেগুলার পাহাড়ি বাজারের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনা রইল। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।